আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। সে সাঁতার কাটতে পারে না। তুমি কাজটি করতে পারো না। এই সমস্ত বাক্যগুলোকে প্রকাশ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ক্যান এর নেগেটিভ ফর্ম। গত ভিডিওতে আমরা ক্যান এর অ্যাফার্মেটিভ ফর্ম শিখেছিলাম, আর আজকে আমরা নেগেটিভ ফর্ম শিখব। নেগেটিভ বলতে না বোধক। তো সেটার জন্য আমাদের এই সিম্পল স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে আমি যে উপরে তিনটে উদাহরণ লিখেছিলাম সেগুলো আবার এখানে বিশ্লেষণ করে দিয়েছি। দেখুন যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে সেটি হবে সাবজেক্ট এখানে আই, তারপরে ক্যান নট, তারপর ভার্বের বেস ফর্ম রিসাইট, যার অর্থ তেলাওয়াত করা, আর শেষে অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে আমি ব্যবহার করেছি দ্য হলি কোরআন। তাহলে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আই ক্যান নট রিসাইট দ্য হলি কোরআন। আমি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না। ২ নম্বরে লিখেছিলাম সে সাঁতার কাটতে পারে না। হি এখানে সাবজেক্ট হি, তারপরে ক্যান নট, তারপরে সুইম। তাহলে সে সাঁতার কাটতে পারে না, হি ক্যান নট সুইম। এখানে আপনি যদি বলেন যে সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক। সে দৌড়াতে পারে না, হি ক্যান নট রান। সে খেতে পারে না, হি ক্যান নট ইট। এভাবে চাইলে আরও সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। ৩ নম্বরে লিখেছিলাম তুমি কাজটি করতে পারো না। এটি হবে ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে পারো না। ওকে ডিয়ার লাভলি অডিয়েন্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।